আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে ফুটিয়ে তুলেছেন এই মুমিন মুত্তাকিনরা কিসের জন্য নির্যাতিত হয়। তাদের তো কোনো অপরাধ নাই, তারা তো কোনো অন্যায় করে না, তারা তো মানুষের সাথে কখনোই দুর্ব্যবহার করে না, তারা সবসময় কল্যাণমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু বাতিলদের দ্বারা সবসময় এই মুমিন মুত্তাকিনরা কেন বারবার মার খায়, কেন বারবার তারা জেল জুলুমের শিকার হয়, হামলা মামলার শিকার হয়, কেন এই মুমিন মুত্তাকিনরা দিনের সৈনিকরা ফাঁসির মঞ্চে ঝুলতে হয়? এই প্রশ্নের উত্তর মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 85 নম্বর সূরা বুরুজের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। এটার ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যাবে তাফহিমুল কোরআনের 19 নম্বর খণ্ডে এবং ফি জিলালিল কোরআনের 22 নম্বর খণ্ডে 30 নম্বর পারার 85 নম্বর সূরা বুরুজ। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর এই মুমিন মুত্তাকিনরা তাদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, তাদের শুধু একটাই অন্যায়, একটাই অপরাধ, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে, যিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আর তারা এমন এক রবের প্রতি ঈমান আনয়ন করেছে, এমন এক সত্তা রিজিক দাতা পালন কর্তা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছে, যার রাজত্ব রয়েছে আসমান এবং জমিন ব্যাপিয়া। আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রত্যেকটি বিষয়ের প্রতি তিনি প্রত্যক্ষদর্শী। এখন মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার অর্থই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদের সারা জীবন চেষ্টা করা, প্রচেষ্টা করা, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার অর্থই হচ্ছে বাংলাদেশ পরিচালিত হয় জাতীয় সংসদ কর্তৃক। এই সংসদ ভবনে সমস্ত কোরআনের বাহকদের প্রেরণ করা নির্বাচনের মাধ্যমে যারা আইন পাশ করবে, প্রত্যেকটি আইন হবে আল্লাহর, প্রত্যেকটি বিধান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, ব্যক্তি চলবে, পরিবার চলবে, শিক্ষা প্রতিষ্ঠান চলবে। মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার অর্থই হচ্ছে মহান আল্লাহ তাআলার রাজত্ব সারা জীবনের জন্য, কিয়ামত পর্যন্ত কালিমার কথা পথ পথ করে উড়ানোর জন্য সমস্ত বাংলাদেশের 18 কোটি 16 কোটি মানুষদের দায়িত্ব, ফরজা আইন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার ভিতরে বলেছেন, আমি এই মানব জাতিকে খলিফা হিসেবে বানিয়েছি, প্রেরণ করেছি। আর খলিফা মানেই হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহর হুকুম আহকাম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই খলিফা। আর যখনই এই খলিফার দায়িত্ব হিসেবে আমরা ময়দানে কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, গরিব দুঃখীদের কল্যাণের জন্য, তখন এই মানব রচিত মতবাদের ঝান্ডাবাহীরা ও পাঁচাটা গোলাম, এরা হচ্ছে এই মুমিন মুত্তাকিনদের উপর জুলুম নির্যাতন করে। যেমনি ভাবে আমরা এই 2006 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত দেখলাম বাংলাদেশের মুমিন মুত্তাকিনদের উপর আওয়ামী কর্তৃক জুলুম নির্যাতনের বিরল দৃশ্য। আমরা তো কোনোদিন ফিরাউনকে দেখি নাই, নমরুদকে দেখি নাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি নব্য ফিরাউন, স্বৈরাচার, লেডি হিটলার, শেখ হাসিনার কর্মকাণ্ডগুলো দেখেছি।
আর এই শেখ হাসিনা মুমিন মুত্তাকিনদের উপর আল্লামা সাঈদী সহ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ সব দিনের সৈনিকদের উপর জুলুম নির্যাতন করেছে। এই তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, যে মহান আল্লাহ তাআলার হাতের মুঠায় রয়েছে আসমান এবং জমিনের রাজত্ব। এই জন্য মুমিনরা কখনো পরোয়া করে না। যদি একদম নিজের ভিতর থেকে আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে স্থাপন রেখে কে ঈমান আনয়ন করে দিনের কাজে আঞ্জাম দেয়, তাকে বাতিল শক্তিরা ফাঁসির মঞ্চে ঝুলাবে, তৈলাক্ত টকবকে গরমের পানির গরম তেলের ভিতরে মাছ ভাজা করবে, তাদেরকে দ্বিখণ্ডিত করবে, তাদেরকে বিতাড়িত করবে, খণ্ড বিখণ্ড করবে, ক্রুশবিদ্ধ করবে। কোনো কিছুতেই এই মুমিন মুত্তাকিনরা বাতিলের সামনে মাথা নত করে না। তাদের মনের ভিতরে একটা চিন্তা চেতনায় জাগ্রত হয়, সেটা হচ্ছে আমি দুনিয়াতে এসেছি শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন বোঝার মতো তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।